আমি কিন্তু এখানে আমার ছোটবেলা থেকে আমার আব্বা ছিলেন অত্যন্ত কিছু গুটি কয়েক মানুষের উনি ভক্ত ছিলেন এবং তাদের সম্পর্কে কথা বলতেন, শুনাইতেন আমাদেরকে, রূপকথার গল্পের মধ্যে শোনাতেন। তার মধ্যে ফুল সাহেব কেবলা ফুলতলি উনি ছিলেন অন্যতম। উনি সবসময় বলতেন, এত বড় উনি আমার নিজের কানে শোনার দেখার সাথে আব্বার সাথে বসে এরশাদ সাহেবের কাছে, বড় বড় মন্ত্রীদের কাছে, সকলের কাছে, যে এত মর্দে মুমিন, এত দুঃসাহসী ব্যক্তি, মানে উনি ব্রিটিশ আমলে আরও অনেক কথা বলতেন। আমি তো সেগুলো দেখি নাই, শুনে আসছি। আমার আব্বার সাথে ওনার সাথে দেখার সুযোগ হয়েছিল। পরবর্তীতে ঘটনাক্রমে আমি যখন ইনকিলাবের সম্পাদক হলাম, এরশাদ সাহেব একজন পরম পরাক্রমশালী, অত্যন্ত ক্ষমতাশালী, বাবরি মসজিদ ভাঙ্গা নিয়ে ইনকিলাব বন্ধ ছিল 1 মাস, এটা নিয়ে কথাবার্তা, এটা নিয়ে কিন্তু উনি যেই ভাষায় সিলেটে উনি প্রতিবাদ করছেন, গর্জে উঠছেন এবং মিছিল করছেন, এবং এরশাদ সাহেবকে উনি ব্যক্তিগতভাবে উনি মূলত ধমকেশ্বরে কথা বলছেন। তারপর যাই হোক, আল্লাহর হুকুম, এরশাদ সাহেব সেই পত্রিকাও খুলে দিচ্ছেন। আমিও পলাতক ছিলাম, জামিন পেয়েছি। এরপরে আমরা ইসলামী আরব বিশ্ববিদ্যালয়, যেটা নিয়ে আমরা সকলে, আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি সুশিক্ষিত, সুশৃঙ্খল, প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে ধাবিত হচ্ছে। সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের বড় সাহেব কিবলা যে বয়ান করছেন এখানে, বা উনি যে কাজটা করে যাচ্ছেন, যে মানুষ তৈরি করা, যেই মানুষ আসছেন, সেই মানুষগুলি কিন্তু তৈরি হওয়ার কাজ চলতেছে। অত কিছুটা সময় বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু সেই কাজগুলি কিন্তু হইতেছে। তো এরকম একটা সমাজ করার জন্য ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের মতন একটা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভিসি সাহেব, ভিসি সাহেব সৌভাগ্যবান, আমি নিজেও, যে এখানে এত আধ্যাত্মিক দরবারে আমরা সকলে হাজির হইতে পারছি। এখানে হাজির হইতে পারাটা, এখানে দাওয়াত না আসলে এইখানে কেউ আসতে পারবেন না, দোয়া নিতে পারবেন না। যে দোয়া পাবেন সে সৌভাগ্যবান। এবং সেই প্রতিষ্ঠান করার কারিগর এখানে আসছেন। এই প্রতিষ্ঠান করার এটাও কিন্তু একটা ষড়যন্ত্রের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লামা ফুলতলি হুজুর, উনি এখান থেকে স্টেটমেন্ট দিচ্ছেন, সিলেটে মিছিল মিটিং করছেন, এখান থেকে ঢাকায় ঐতিহাসিক যে লং মার্চ করলেন তিনি, সেই লং মার্চে সেই হুঙ্কার দিলেন। পরবর্তীতে যে আল্লাহর ওলিদের কথা সাথে সাথে তো আর সবসময় ঘটে না, সাথে সাথেও ঘটে, কিন্তু ওনারা যেটা বলে যান সেটা কিন্তু আমরা পরবর্তীতে সেই ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ে আজ দৃশ্যমান। এবং এটা বাংলাদেশে আগামী দিনের যে ইসলামিক সোসাইটি হইতেছে, একটা সুশৃঙ্খল জাতি গঠনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। হুজুর, আপনাদের সবার খেয়াল আছে 2007 এবং 2008 পরপর 2টা বাংলাদেশে বিশাল প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, একটা সিডর, একটা আইলা। এবং এই সাম্প্রতিক কালে কিন্তু এরপরে কিন্তু বাংলাদেশে এত বড় আকারের ভয়াবহ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয় নাই আমাদের জানো। এরপরে হয়েছে, এত বড় কিছু হয়নি। আমাকে এই ফুলতলির গৌরব, আমাদের মুসলমানদের গৌরব, আমাদের সকলের গৌরব, আমার অত্যন্ত স্নেহের প্রফেসর শাহান সাহেব হুজুরের পরে, হুজুর তখন স্বপ্ন দেখছিলেন, কিছু স্বপ্নের ব্যাখ্যা করেন নাই। স্বপ্নের উনি বলছেন এই ধরনের কিছু পানি, এই ধরনের কোনো কিছু উনি আভাস ইঙ্গিতটা আমার সাথে শেয়ার করলেন। এবং এরপরেই কিন্তু আমরা দেখলাম ভয়াবহ। উনি কিন্তু আশঙ্কা করছেন, শাহান সাহেব জিজ্ঞেস করছেন যে কী হইতে পারে, বলে যে আমি একটা দুর্যোগ দেখতেছি, কি দুর্যোগ আমি বলতে পারবো না। আমাকে সরাসরি এটাই বলছিলেন। পরবর্তীতে পরপর 2টা বছর দেশের উপর ভয়াবহ আযাব আসে। আমি অত্যন্ত বিপদগ্রস্ত ছিলাম। আমি হুজুরের সাথে সাক্ষাৎ করে ঢাকায় চলে গেছি। হুজুর বোধ আমার সাথে আমি হঠাৎ করে আমাকে ফোন করলেন প্রফেসর শাহান সাহেব,
যে হুজুর কথা বলেন, এবং আমি সামনে যখন ছিলাম হুজুর সুস্পষ্টভাবে কথা বলতে পারেন নাই, কিন্তু ফোনে উনি কথা বললেন আমার আব্বার সাথে যেভাবে কথা বলতেন, বা ঢাকায় যে মিছিল নিয়ে যে লং মার্চ নিয়ে যে সুস্পষ্ট ভাষায় কথা বলছেন, মনে হয় সেই ওনার যৌবন ফেরত পেয়েছেন আমাকে। হঠাৎ করে উনি বললেন যে বাহাউদ্দিন, তুমি কোনো কিছুতে ভয় পাবা না, তুমি আগায় যাও, তোমার কাজ তুমি করো, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। অত্যন্ত মজবুতভাবে উনি কথাটা বলে উনি কথাটা রেখে দিচ্ছেন। এরপরে আর 2 দিন পরে বললেন হুজুর জীবিত, কিন্তু হুজুর কথা বলতে আর পারেন নাই। তো একটা মানুষের জীবনে এটা কত বড় সৌভাগ্য হতে পারে যে এই ধরনের মানুষের দোয়া এবং পুরা পরিবারের দোয়া, আমি ওনার বড় সাহেবকে লড়তে শুরু করে সকলের, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের এলাকায় এই সাহেবকুল্লার দরবার, এই ফুলতলির দরবার আল্লাহর কাছে আধ্যাত্মিক দরবার আছে। কারণ সারা দুনিয়াতে দেখেন মানুষ না কোনো কিছু রক্ষা করতে পারে, না মানুষ কোনো কিছু করে বড়াই করতে পারে। এই যে চোখের সামনে দেখেন গত বছর দুবাইতে একদিনের বৃষ্টিতে যে বন্যা হয়েছে, আপনাদের এখন অনেক ভিডিও আছে, একদিন গত বছর, বেশি তো না, সমস্ত দুবাই এয়ারপোর্ট, দুবাই মল থেকে শুরু করে সমস্ত কিছু ডুবে গেছে। এবং সবচেয়ে কষ্ট হচ্ছে যারা ধনী লোকগুলি, যাদের জেনারেটর থেকে শুরু করে, কারণ 2 তলা পর্যন্ত পানি উঠে গেছে। অকল্পনীয় মরুভূমির দেশ, যেখানে 3 বছরে একবার বৃষ্টি হয় না, সেখানে এক বৃষ্টিতে কিন্তু সয়লাভ হয়ে গেছে। কেন? রমজানের প্রথম দিনে ইউএর শাসক তিনি মন্দির উদ্বোধন করছেন হিন্দুদের, মোদি গেছেন, ইনি প্রথম ইফতার করছিলেন সেই মন্দিরে। ওইখানকার আলেম ওলামারাই বলেন, ইউটিউবে অনেক কিছুই আছে, যে রমজান মাসে উনি প্রথম ইফতার একটা মন্দির উদ্বোধন করে করছেন। আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। যেহেতু মুসলমান দেশ, আমাদেরকে বিপদ আপদ আল্লাহ তাআলা ছোটোখাটো করে দেয়, সাবধান করে। যেন সিলেটে গত বছর ভয়াবহ বন্যা হয়েছে, বাংলাদেশে কয়েকটা জায়গায় হয়েছে। যেহেতু আমরা আল্লাহর ওলিদের সহবতে থাকি, আমরা আল্লাহর জিকির করি, যত রকমই অন্যায় করে থাকি, তারপরও কিন্তু এসে যে আপনারা এখানে এসে কষ্ট করে কত দূরের থেকে, আমার আসতে আজকে 13 ঘন্টা লাগছে খালি দরবারে এসে পৌঁছতে। ভয়াবহ ভিড়, কিন্তু ক্লান্তি আসে নাই। এত কিছুর পরে আমরা থাকি, এই জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ছোটোখাটো বিপদ দিয়ে রক্ষা করে দিচ্ছেন পরবর্তীতে। আমেরিকাতে দেখেন সারা বিশ্বের লক্ষ লক্ষ, গত আমাদের চোখের সামনে গত 20টা বছরে অন্তত 1 থেকে 1.5 কোটি মুসলমানকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে হত্যা করছে এবং করে যাচ্ছে। একের পর এক কাবুল, বাগদাদ, দামাস্কাস থেকে শুরু করে ত্রিপলি, বিশ্বের যত রকম সমৃদ্ধশালী মুসলমান নগরীগুলি আছে, এগুলাকে তারা ধ্বংস করে ফেলছে, মাটিতে মিশিয়ে ফেলছে। বাগদাদ লাইব্রেরি 5000 বছরের পুরাতন। আর তাদের এখানে কি হলো, এই যে ফিলিস্তিনিদের দেখেন গত 15টা মাস ধরে নারী, শিশু, পুরুষ কিভাবে তারা হত্যা করে যাচ্ছে। লেবানন, সর্বত্র তারা কিন্তু অবলীলায় আমেরিকার ইহুদিরা একসাথে করতেছে। যেই সমস্ত ইহুদিরা প্রতিদিন ইসরায়েলকে এই মুসলমান হত্যা করার জন্য টাকা দেয়, এদের অধিকাংশের বসবাস হচ্ছে লস অ্যাঞ্জেলসে, বিশ্বের মধ্যে অন্যতম সবচাইতে সমৃদ্ধশালী এবং এক্সপেন্সিভ, সবচাইতে এক্সপেন্সিভ একটা নগরী। আল্লাহ তাআলা সেখানে কিন্তু সব ঢেলে দিছেন একবার। বেহেশতি যত রকম, বেহেশতি জেহেশতি যত ফল বলি, লেকস বলি, মিঠা পানি, গাছপালা সব কিছু দিছে। সেই কারণে পৃথিবীর সমস্ত হলিউড সিনেমার বড় বড় নায়ক নায়িকারা, বিশ্বের ধনী লোকেরা সব কিন্তু সেখানে থাকে। ওইখানে বসে যে ইহুদিরা আমেরিকাকে চালায়, তাদের অধিকাংশের বসবাস কিন্তু লস অ্যাঞ্জেলস এবং জেরুজালেমের পরে বিশ্বের অর্থোডক্স কট্টর ইহুদিদের সাইনাগগ, আমাদের যেরকম মসজিদ ওদের বলা সাইনাগগ, সেটা কিন্তু লস অ্যাঞ্জেলস, এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু তাদের কয়েক হাজার ইহুদির বসবাস। 1000 ইহুদি যে এলাকাতে তাদের যে পরিমাণ জায়গা লাগে, জকিগঞ্জ উপজেলায় তাদের সেই জায়গা হবে না, কারণ একজনের বিশাল বিশাল জায়গা লাগে। এর দ্বারা তো হাজার হাজার কোটি টাকা। এদের ঘরে এক একটা হিসাব করতেছে, একটা পেন্টিংয়ের দাম ওদের ঘরে
কয়েকশো কোটি টাকা একটা ছবি, কয়েকশো কোটি টাকা একটা ছবির দাম, একটা ছোট্ট একটা ডেকোরেশন পিসের দাম কয়েকশো কোটি টাকা। হিসাব নিকাশ হচ্ছে বাইরের বিল্ডিং দেখে, তা তো 250 বিলিয়ন ছড়া গেছে। 1 বিলিয়ন বলতে 1000 কত হয় গেল, 1 বিলিয়ন কত হয়? না, এক 1 বিলিয়নের টাকা হচ্ছে আমাদের 10,000 11,000 কোটির উপরে হচ্ছে। তো এরকম ওদের এখানে 250 বিলিয়ন ওদের তাৎক্ষণিক হিসাব। এরপরে যখন ঘরের পেন্টিংস আর ডেকোরেশন পিস, গাড়ির দামের হিসাব আসবে, এবং এইটাকে কেন্দ্র করে সবার ইন্স্যুরেন্স করা, এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ব্যাংকের কাছে টাকা চাবে, কত চেইন রিয়েকশন, কত, এটা ট্রিলিয়ন ডলারে যে দাঁড়াবে। বাংলাদেশের বাৎসরিক বাজেট হচ্ছে 70-80 বিলিয়ন ডলার। পুরা বাংলাদেশের সাইজের জিডিপি 1 ট্রিলিয়ন ডলার হয় নাই 18 কোটি মানুষের। তাদের কিন্তু আল্লাহ তাআলা এক বাতাস দিয়ে, এক গরম বাতাস দিয়ে, বাতাস আল্লাহর হুকুম ছাড়া চলে না। এখন ইউরোপে দেখেন কি আরেক বিপদ চলতেছে। যারা আপনারা যেখানে লন্ডনের অনেক আছেন, অভিভাবক আছেন, আটলান্টিকের এই যে সব জায়গায় পানি ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে, সব কিছু কিন্তু আল্লাহর হুকুম। বাতাস, সমুদ্রের পানিটা সার্কুলেট করে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছে, সব কিছু নিয়ে। তাদের বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে যে এই অবস্থা হচ্ছে, যদি এইটা এইভাবে থাকে তাহলে লন্ডন শহর সহ ইউকের অধিকাংশ জায়গা কিন্তু সে বরফ যুগে ফেরত যাবে। তাদের এখন যে ট্রেন সার্ভিস আছে বা ইনফ্রাস্ট্রাকচার আছে, তাদের এই ঠান্ডা মোকাবেলা করার সিস্টেম না, ট্রেন বন্ধ হয়ে যাবে, বিমানবন্দর বন্ধ হয়ে যাবে। আবার গরমে এমন গরম, আমরা কিন্তু সেই গরম দেখি নাই, ভয়াবহ গরম, কাপড় চোপড় শরীরে রাখতে পারবে না। সবটাই কিন্তু বাতাসের খেলা। বাতাস চলে আল্লাহর হুকুমে, পানি চলে আল্লাহর হুকুমে। লস অ্যাঞ্জেলসে সমস্ত কিছু দিয়ে কানাডা, মেক্সিকো, ইউরোপ, সারা দুনিয়ার থেকে ফায়ার ফাইটার্স এনে, যন্ত্রপাতি এনে কিন্তু আগুন যখন থামাইতে পারে না, অনেক কিছু করে না। কিছু মুসলমানও তো গেছে সেখানে, সেখানে মুসলমানরা আল্লাহু আকবার আজান দিছে, আজান দিছে। যেখানে মুসলমানরা আল্লাহু আকবার এটা বললে সেই লোক একটা সাম্প্রদায়িক জঙ্গি, ওইটাকে টার্গেট করে শুধু এটা বলার জন্য অনেক লোককে গুলি করে মেরে ফেলছে, হেনস্থার শিকার হয়েছে। কিন্তু আমেরিকানরা এইবার আর কিন্তু করে না, কারণ এই আগুন কারো কথা শুনে না। তারাও স্বীকার না করলে বুঝে একজনের কথা শুনে, আল্লাহু আকবার। তো আমরা, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে দেখেন তাদের কিন্তু এই যে মানুষের যখন বিপদে পড়বে সব হারায় ফেলছে, কিন্তু আমাদের মানুষ কিন্তু সব হারায় কিন্তু পানির উপরে 1 মাস 1.5 মাস থাকতে পারে, ঘর বাড়ি ভেঙে চুরে গেলে খোলা জায়গায় থাকতে পারে। তাদের কিন্তু 1 ঘন্টা বিদ্যুৎ না থাকলে আর ঘরে খাবার না থাকলে তারা পাগল হয়ে যায়, কারণ মানসিকভাবে তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করছে। আমরা আল্লাহর ওলির ঘরে আসলে বড় সাহেব কেবলা যে শিক্ষাটা দিচ্ছেন যে আমরা কোনো কিছু না পেয়ে শান্ত থাকি, অল্পতে তুষ্ট থাকি, ধৈর্য হারা না হয়। কারণ বিপদ আপদ আমাদের মতন দেশে আল্লাহ তাআলা বেশি দিবে। বিপদ আপদ বেশি আসার অর্থ হচ্ছে আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকব। বেশি বেশি করে ডাকতে হলে যার ঘরের কাছে আল্লাহর ওলির ঘর আছে এবং যেখানে এটার প্র্যাকটিস হয়, সেটা কিন্তু সেই জাতি, সেই গোষ্ঠী এবং সেই এরিয়া কিন্তু সৌভাগ্যবান। আল্লামা ফুলতলী সাহেব কেবলা হুজুর অসাধারণ এক কাজ করে গেছেন। আগামী দিনে যে বাংলাদেশের সোসাইটি সুশৃঙ্খল হোক আর যেভাবেই হোক তৈরি হচ্ছে ইসলামী চিন্তা চেতনা নিয়ে, সেই ক্ষেত্রে এটার নেতৃত্ব দান করার মতন শুধু প্রফেসর শাহান না, প্রফেসর শাহানের মতন ওনার অসংখ্য নাতি আলহামদুলিল্লাহ প্রস্তুত হয়ে গেছে। ওনার পুরা পরিবার, সব ওনার অত্যন্ত সব সন্তান এবং ওনার গ্র্যান্ডসান, গ্র্যান্ডডটার সকলে মিলে কিন্তু উনি বিশাল একটা আপনাদের আমাদের সকলের সেবার জন্য একটা বিশাল ফোর্স, ইসলামিক ফোর্স এবং মুসলমানদের রক্ষার এবং সঠিক দিক নির্দেশন দেওয়ার জন্য একটা ফোর্স তৈরি করে গেছেন। আমি ব্যক্তিগতভাবে ফুলতলী দরবারের কাছে কৃতজ্ঞ। আমার দৈনিক ইনকিলাবের এই বিপদের সময় সবসময় দাঁড়াইছেন।
জমিয়তুল মুদারিসিনের সাথে তো মহাসচিব সাহেব এটার ব্যাখ্যা করছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সেটা ব্যাখ্যা করছেন। আমাদের ইউরোপ, আমেরিকা, সর্বত্র, আমি লন্ডনে গেছি, ওইখানে বাংলাদেশের এই পর্যন্ত তো অনেকেই তো যা বাংলাদেশে অনেক বড় বড় মাহফিল করে হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড কামায় নিয়ে আসে, কিন্তু অত বয়ান দিয়ে আসে, কিন্তু উনি একমাত্র ফুলতলির দরবার, যে 300 মতন মসজিদ পুরা ইউকেতে, লন্ডন শহর শুধু না, বাংলাদেশের ফুলতলির নামে মাদ্রাসা তৈরি করছেন, যেটার প্রভাবে এখন অনেকেই করতেছেন। যেরকম এখানকার আজকে যে লিখছেন ফুলতলি আল্লামা সাহেব, সাব্বির আহমেদ সাহেব যে লেখা, ওনার সিরাজমণিরা ওইখানে করছেন, আরও অন্যান্য অনেক, ওইখানেও কিন্তু লন্ডনেও কিন্তু গতকালকে সাহেব কেবলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল মাহফিল হয়েছে, বিশাল আন্তর্জাতিক অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা অংশগ্রহণ করছেন, এবং ইউরোপ, আমেরিকার সর্বত্র বড় বড় ইউনিভার্সিটির ডক্টরেট, বড় বড় প্রফেসররা, এত শিক্ষিত লোক কিন্তু অত্যন্ত এই যে শিক্ষাটা এখানে নিচ্ছেন, এখানে যে কথাটা বলছেন যে কেউ ভাব দেখে বুঝবেন না, লেবাস দেখে মানুষ যেন বিভ্রান্ত না হয়। এই দেশে এইটা ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে ইনশাআল্লাহ। এখন দেখতেছেন যে এখানে দেখতেছেন না কে নেতৃত্ব দেবে, কে আসবে, সেটা মানুষজন কিন্তু তৈরি হয়েছে, সময় মতন নেতাও চলে আসবে, লোকও চলে আসবে। এটার জন্য সকলেই কিন্তু সম্মিলিতভাবে কাজ করতে হবে। এটা 92% মুসলমানের দেশ, এই দেশ ইনশাআল্লাহ এই অঞ্চলের মধ্যে, সমগ্র উপমহাদেশের মধ্যে সবচাইতে শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, এবং সমৃদ্ধিশালী রাষ্ট্র করার পেছনে আল্লাহ তাআলার রহমত, বরকত এবং সুশিক্ষা দরকার। সেই সুশিক্ষাটা এখানকার ইসলামী যারা নেতৃবৃন্দ আছেন সকলে দিচ্ছেন। আমার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব এই ব্যাপারে সুন্দর কথা বলতে পারবেন, আশা করি। ওনার অধীনে 1500 ফাজিল কামিল মাদ্রাসা আছেন, ওনার অধীনে কয়েক লক্ষ ছাত্রছাত্রী